নমস্কার বন্ধুরা, আমি একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো মেথি শাক ভালো করে ধুয়ে কেটে বেছে রেখে দিয়েছি। এবার ওর মধ্যে আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে শাকটা মাখিয়ে আমি ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, দেখেন। নুনটা মাখিয়ে রাখলে ওর থেকে যে জলটা বেরিয়ে যায়, শাকটা একটু নরমও হয়ে যায়। এর মধ্যে এবারে আমি আদা কুচোনো, লঙ্কা কুচোনো আর ধনেপাতা কুচি দিলাম, আর আমি জোয়ান দিলাম, হলুদ দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 বাটি ময়দা আর 1 বাটি আটা দিলাম, আর একটু সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এটা মেখে নেব। আজকে আমি মেথি শাকের পরোটা করে দেখাচ্ছি। সবাই জানে, আমি যেইভাবে করি সেইভাবে আপনাদের সামনে নিয়ে আসলাম। এই যে আমার একদম ময়দা মাখা, না আটা ময়দা আমি মিক্স করেই মেখেছি, হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম রেস্টে 10 মিনিট। এবার এটাকে আমি বেলে নেব। এই দেখেন, বেলা হয়ে গেছে। এইবারে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এপিট ওপিট আমি ভালো করে সেঁকে নেব। এবার আমি রিফাইন অয়েল দিয়ে ভেজে নেব। এরকম করে মেথি শাকের পরোটা এই শীতকালে খুবই ভালো লাগবে। শীতকালে অনেক কিছু পরোটাই খাওয়া যায়, যেমন মেথি শাক, মূলোর পরোটা, ফুলকপির পরোটা, আর কড়াইশুঁটির কচুরি যেরকম হয়, কড়াইশুঁটির পরোটাও হয়, নানান জিনিস দিয়ে, গাজর দিয়েও হয়। অন্যদিন একবার আমি গাজরেরটা করে দেখাবো। এই যে মেথি শাকের পরোটা আমার একদম রেডি হয়ে গেছে। এগুলো গরম গরম রাত্রে ডিনারে জমে যাবে।